আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিকের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব অষ্টম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 5.1-2 এর ক নাম্বার কোশ্চেন আনসার। অঙ্কটি হল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। সাধারণ হর অর্থাৎ নিচের উপরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে, সেগুলো সব একই করতে হবে। শুরু করলাম আমাদের ক নাম্বার প্রশ্নটা দিয়ে। তাহলে আমরা এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলোকে লসাগু করে নিব। লিখি কেন আমরা ক নাম্বারটা করে নিব। যে এখানে ভগ্নাংশগুলো হর xy yz zx এর লসাগু সমান কি হবে? x y z। সবগুলো একটা করে আসবে। ওকে, এখন আমরা একটা করে নেওয়ার পালা। এখন আমরা দুটো নিয়ম করতে পারি। চাইলে আমরা একবারে ভাগটা রাফে করতে পারি, এখানে দেখেন সমস্যা নেই। এখন আপনি x y z কে ভাগ করে দেন, এটাকে ভাগ করেন x y দিয়ে, কি থাকবে? একটা z থাকবে। এই z আপনি উপর নিচে গুণ করে দিবেন, যেটা থাকবে এটা। তাহলে কি আছে এখানে? x² / xy। ওই জেডটা আপনি উপরে গুণ করবেন, নিচে গুণ করবেন। x² * z xy * z। উপরে কি হলো? x² z হয়ে গেল, নিচে xy z হয়ে গেল। সেকেন্ড একই রকম। তাহলে এখানে আছে yz, আবার আমরা x y z কে আমরা yz দিয়ে ভাগ করে দিব, থাকবে হলো x। আগের মতো y² / yz, অতএব y² / yz। তাহলে ওই যে আমরা একটু লিখে নেব আরেকবার y² / yz। ওই যে x টা আছে এটা উপরে গুণ করে দিব, নিচে গুণ করে দিব। তাহলে উপরে হবে x y², নিচে হবে xy প্লাস zx। তাহলে আবার একই রকম zx কে আমরা x y z কে আমরা zx দ্বারা ভাগ করে দিব, থাকবে একটা y। তো আগের মতো অতএব z² / zx। তাহলে আবার লিখি z² / zx। ওই যে y দিয়ে উপরে গুণ, y দিয়ে নিচে গুণ। উপরটা হলো y z², নিচে হবে xy z। দেখেন আপনি খেয়াল করে দেখতে হবে তিনটা মান। এই যে প্রথমটা আমি এখানে আলাদা করে একটা, সেকেন্ডটা এটা, থার্ডটা এটা। দেখেন তিনটারই লাস্ট যে মানটা xyz xyz xyz, তিনটারই কিন্তু আমাদের হর একই হয়ে গেল। এর জন্য কিন্তু এটাকে বলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো আশা করি বুঝতে পেরেছেন ক নাম্বারটা। আমরা করব খ নাম্বার প্রশ্ন। খ নাম্বারটি আগের মতো লিখে নিই আমরা খ নাম্বারটা। এখানে ভগ্নাংশগুলোর হর, এখানে ভগ্নাংশগুলোর হর xy, yz, zx এর লসাগু সবগুলো একটা করে আসবে। x y z সবগুলো আমাদের একটা করে আসবে। x y z এর লসাগু ক্লিয়ার করে লিখব, x y z সবগুলো একটা করে আসবে। আমরা এখন প্রথমটা এখন লিখি। এখন দেখেন x y z কে যদি আমি x y দিয়ে ভাগ করে দেই, থাকবে একটা z। ওই z দিয়ে উপর নিচে গুণ, তাহলে আসলে হলো x - y বাই হলো xy। ওটা আবার লিখে নিব, লিখে একটা z দিয়ে উপরে গুণ করে দেব, নিচে গুণ করে দেব। উপরেরটা দিয়ে x গুণ z xz লেখেন, আর মাইনাস yz, নিচে হলো xy z হয়ে গেল। সেকেন্ডটাকে দেখেন আমি চাইলে কিন্তু এই ভাগটা রাফে করে নিতে পারেন। একটা দেখালাম আমরা। দেখেন এখান থেকে কি নাই বলেন তো? y নাই, মানে x নাই। দেখেন আপনি এখানে y - z দেখালাম, এটা না করলে সমস্যা নেই, বাই yz সমান হলো
y মাইনাস জেড বাই ওয়াই জেড ইন্টু হলো এক্স, উপরে এক্স নিচে এক্স। এই ভাগটা এখানে না করে আপনি রাফেও করতে পারেন, তাহলে একটা সিরিয়াল থাকে। তাহলে এখানে কি হয়, এক্স ওয়াই মাইনাস এক্স জেড বাই হলো এক্স ওয়াই জেড। নোটটা এখানে দেন, যেহেতু এক্স ওয়াই জেড ভাগ হলো এক্স ওয়াই জেড ভাগ হলো ওয়াই জেড সমান হলো এক্স। এটা নোট দিলে হবে, এটা করলে হবে, এটা আমি দেখালাম একটা করলে ভালো হয়, সময় কম লাগে, দেখতে সিরিয়াল থাকে। লাস্টটা আমি নিয়ম করে দিলাম। আবার আগের মতো এক্স ওয়াই জেডকে আমরা জেড এক্স ভাগ করবো, এক্স ওয়াই জেডকে আমরা জেড এক্স দিয়ে ভাগ করে দিব, থাকবে হলো ওয়াই। এখন যে মানটা অর্থাৎ জেড মাইনাস এক্স বাই জেড এক্স ইকুয়াল টু হলো জেড মাইনাস এক্স বাই জেড এক্স ইন্টু উপরে ওয়াই গুণ নিচে ওয়াই গুণ। নিচেরটা কি হলো, সেটা এক্স ওয়াই জেড হয়ে গেল, আর উপরটা ওয়াই জেড মাইনাস এক্স হয়ে গেল। এখন আগের মতো চেক করে দেখেন তিনটারই, এই যে প্রথম সেকেন্ডটা ফার্স্টটা সেকেন্ড থার্ডটা তিনটারই এক্স ওয়াই জেড এক্স, তিনটারই হরটা কি হলো, একই হয়ে গেল। এটাকে বলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আশা করছি বুঝতে পেরেছেন, কঠিন ম্যাথ না, সহজ একটা ম্যাথ, একটু বোঝার বিষয়ে মনোযোগ দিয়ে কাজ করুন। সিস্টেম একাডেমিক কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।